আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব 6। আঞ্জুমান বেগম মেয়েদেরকে তার কাছে নিয়ে আসলো। মেয়েদের স্কুলে ভর্তি করার সময় হয়ে গেছে। দুই বোনকে একই স্কুলে ভর্তি করে দিল। পড়াশোনায় দুই বোনই অনেক বেশি মনোযোগী, মিষ্টি চেহারা আর মেধাবী বলে শিক্ষকরাও তাদেরকে অনেক বেশি ভালোবাসে। আঞ্জুমান বেগম স্বাবলম্বী হয়ে উঠেছে। মেয়েদের জন্য সেভিংস অ্যাকাউন্ট খুলেছে, কিছু জমিজমাও কিনেছে। খায়রুল চৌধুরীর বাবা মা মাঝে মাঝে নাতনিদের খবর নেয়, নাতনিদের দেখতে আসে। এরই মধ্যে খায়রুল চৌধুরী দু-একবার যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আঞ্জুমান বেগমের তেমন সাড়া পায় নাই। আঞ্জুমান বেগম খায়রুল চৌধুরীর ছায়াও তার মেয়েদের উপর পড়তে দিবে না। খায়রুল চৌধুরীর একটা বড় বোন আছে, সেও মাঝে মাঝে ভাতিজিদের খবর নেয়। ৩-৪ বছর পর খায়রুল চৌধুরীর বড় বোন আঞ্জুমান বেগমের বাসায় আসলো। চাঁদনি আর রাত্রিকে ডাকলো। ভাতিজিদের দেখে ফুপু অনেক বেশি পছন্দ হয়ে গেল। মাশা আল্লাহ, তোমরা তো দেখতে অনেক সুন্দর হয়েছো, অনেক বেশি মিষ্টি, বেঁচে থাকো তোমরা। মনে মনে চিন্তা আটলো, চাঁদনিকে যদি তার ঘরের বউ বানানো যায়। 2 দিন বেড়ানোর পর চাঁদনির ফুপু বিদায় নিল। চাঁদনির ফুপু 2-3 মাস পরে ফোন করে চাঁদনি আর রাত্রিকে তাদের বাসায় বেড়াতে ডাকলো। ফুপুর দাওয়াত পেয়ে চাঁদনি ও রাত্রি দুজনেই বায়না ধরল ফুপুর বাসায় যাওয়ার জন্য। আঞ্জুমান বেগম আর না করল না। আঞ্জুমান বেগম ও ফুপুর বাসায় মেয়েদেরকে বেড়াতে পাঠালো। ফুপুর বাসায় গিয়ে ভালোই আনন্দের দিন কাটলো। প্রায় 1 সপ্তাহের মতো দু বোন ফুপুর বাসায় বেড়ালো। চাঁদনি ও রাত্রি বাসায় ফেরার পথে চাঁদনির ফুপু চাঁদনির হাতে একটা ফোন দিয়ে বলল, মারে, তোদের সাথে যোগাযোগ করতে পারি না, এই ফোনটা রাখ, মাঝে মাঝে ফুপুর সাথে যোগাযোগ করবি। ফোনটা পেয়ে তো চাঁদনি রাত্রি দুজনেই অনেক খুশি। বাসায় ফেরার পর থেকে প্রতিদিন একবার হলেও ফুপুর সাথে চাঁদনি রাত্রি কথা বলে। ফুফাতো ভাইয়েরাও কথা বলে। চাঁদনি এখন 8ম শ্রেণীতে পড়ে। দেখতেও বেশ সুন্দরী, যে কারো নজর কাড়বে। ফুফাতো ভাই হিমেল চাঁদনির প্রেমে পড়েছে। ফুপুও চায় হিমেলের সাথে চাঁদনির বিয়ে হোক। একদিন হিমেলের মা হিমেলকে ডেকে বলল, বাবা হিমেল, চাঁদনিকে তোর কেমন লাগে? আমি মনে মনে ভেবে রেখেছি চাঁদনিকে আমার ঘরের বউ বানাবো। ওরা তো কখনো বাবার আদর পায় নাই, আমি যদি সেই দুঃখটা ঘুচাতে পারি। বড় মায়া লাগে ওদের দিকে তাকালে। হিমেল মাথাটা নিচের দিকে দিয়ে মাকে বলল, তোমার যা ইচ্ছে, আমি তোমাকে বারণ করব না। তবে চাঁদনি কি রাজি হবে? রাজি হবে কি না সেটা আমি দেখব। কালকে তোর মামার সাথে কথা বলবো। পরের দিন খায়রুল চৌধুরীর সাথে খায়রুল চৌধুরীর বোন কথা বলল চাঁদনির ব্যাপারে। খায়রুল চৌধুরী কি বলবে, আর কি বলার আছে, মনে মনে মহা খুশি। এতদিন মেয়েদেরকে দেখার জন্য মনটা ছটফট করছিল। খায়রুল চৌধুরী অনেকবার চেষ্টা করেছিল মেয়েদেরকে নিজের কাছে নিয়ে আসার, কিন্তু সে যা অপরাধ করেছে তাতে এটাই ছিল তার শাস্তি। নিজের সন্তানরা তাকে অনেক বেশি ঘৃণা করে, তারা কখনো বাবার কাছে আসতে চায় না। আপা, চাঁদনি যদি তোমার ঘরের বউ হয় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু আঞ্জুমান বেগম কি রাজি হবে? রাজি হবে না কেন? মেয়ের প্রতি তোর অধিকার রয়েছে, ওদের ভালো মন্দ বলার অধিকার তোর আছে। কয়েকদিন পর চাঁদনির ফুপু চাঁদনিদের বাসায় আসলো। আঞ্জুমান বেগমকে ডেকে বিয়ের আলোচনা শুরু করলো। আঞ্জুমান বেগমের বাবা মা বলল, কি করে সম্ভব? তোমার ভাই আমার মেয়ে আর নাতনিদের সাথে যে অমানবিক আচরণ করেছে, তারপরে কি করে এই সম্বন্ধ করতে পারি? আমার ভাই যে অন্যায়টা করেছে সেটা হয়তো বা আমি ঘুচাতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি চাঁদনিকে অনেক বেশি ভালো রাখবো। চাঁদনির মা বলল, আমার মেয়ে অনেক ছোট, আমি এখন বিয়ে শাদী নিয়ে ভাবছি না। চাঁদনির ফুপু বলল, আমি অনেক আশা নিয়ে এসেছি, আমার ভাইয়ের মেয়েকে আমার বুকের মধ্যেই রাখবো, তোমরা ভয় পেও না, আমার ছেলেও বেশ ভালো ভালো চাকরি করে। আঞ্জুমান বেগম বলল, আমাকে ভাবতে সময় দিতে হবে, ভেবে আমি পরে আপনাকে জানাবো। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।